সেই সুদূর রাস্তা। সিসি ক্যামেরা আছে বাড়িতে? হ্যাঁ, সিসি ক্যামেরা দেখছেন নি গেটে? সিসি ক্যামেরা বাড়িতে আছে। আগাইছে একটু সমস্যা টমস্যা হয় আমরা, কিন্তু এই সমস্যা নয়, মহল্লার ছেলে ফেলে নিয়ে কোনো সমস্যা নয়। চিনি দিয়ে বোঝাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন মুরব্বী? মাছ টাছ পাইছেন? মাছ টাছ পাইছেন? আল্লাহ বরকত দেখ। দিকে পানি হুজুর, পানি খেতে গেছিলাম। কেমন লবণ যেরকম স্বচ্ছ এখান থেকে তুলে দিছে নাকি, পরে আর আমি খাইছি না। আমি বিরাট বলি দেখছেন আপনার বাড়ির অবস্থা। দুনিয়া তো গরিব আছে, গরিব নাই, কয়টা বাড়ি দেখছেন ছোট? এই জন্যই ছেড়ে দিছি। ওরে বাবা রে, ইস জুতা নাই না, ভুল করছি গো, পাড়া একদম। আমি ইয়া করছিলাম, ওই ট্রলার পর্যন্ত আনছি, ট্রলার পর্যন্ত আছে, কিন্তু ট্রলার থেকে আইসা পড়ছি। একটু আমাকে সমস্যা না, আমরা বাড়ির মানুষ, আমরা তো আড়েন না। অবশ্য হাঁটা কম, হ্যাঁ সময় পাই না হাঁট করে না। বাড়ির অবস্থা দেখলি শোন ভাই, বাড়ির অবস্থা দেখলি মানুষ মনে হয় যে গরিব না। এদিকে তো আমরা যাইতেছি না, না কইতেছি হ্যাঁ। ওর কি অবস্থা, ফোন দিয়েছিলেন? না, ফোন দিয়ে দিয়ে জি রোড গার্ড তো ফোন দে। পুরা মানে এই যে গটক ছাতিটা একদম, একটু পান খেললে তো ধনী গরিব তো সবাই হানাবাবু, এটা তো ঠিক বাজার আছে, করতে পারে না। না মানুষ, আমি ভাবতাম যে নোয়া থাকলে বলতে মানুষ গালি দেয়, অর্থনৈতিক অবস্থা একেবারেই ঢাকা শহর, বাস্তব কথা যেটা ঢাকা শহর 3 ভাগ করলে 2 ভাগ না গালি দিবে। আমি ভাবতাম যে নোয়া থাকলে যে অবস্থা, কিন্তু এখন দেখি তাদের অবস্থা দেখি। আমি গাজীপুর আসছি অনেক ভালো, কেন না তোমাকে কি নাড়া দেয়? ঘুরে ফিরে আমরা এই যে একটা বাড়ি, এই বাড়িতে পানি উঠছে, বিশাল বাড়ি। তারপরে সুন্দর হোক কেন তাদের বাউন্ডারিটা আর গেটটা আদি যায়। আমার তালুই ময়রা দের এলাকায় রাস্তা কোথাও এই যে এরকম পানি, তোমার পানি, বাজারে যাবে কোনো প্রসেস নেই, কারণ নেই, যোগাযোগও নেই কারোর সাথে কোনো। 13 দিন পরে কোনো না যে কিছু কিছু এলাকার কারণ আছে, 7 দিন 8 দিন 10 দিন। বোতল দেখবো মানুষের দিয়ে দেন, এটা ত্রাণ হিসাবে বোতলে স্যালাইন বানায়। আজ যাইতাম না, নৌকা হইলে ভালো তো।
পায়ের অবস্থা খুব ভয়াবহ। মাছ পাইছো ছোট ভাই? হ্যাঁ, জি জি। চলাফেরা অত্যন্ত কষ্টকর। সব বাড়ির সমস্ত জায়গায় পানি। আমরা সব দিয়ে গেছেন থুয়া। পানি মরে দিচ্ছে। বিয়া করে লাম। হ্যাঁ বিয়া করবো। নোয়াখালী মনে হয় আরেকটা দেশ, এত দূরে। রাখছে গো। পানি, আমরা রাস্তা দিয়ে হাঁটছি, রাস্তার পানি। কাগজ পেয়েছেন না? টাকা পয়সা, অর্থ সম্পদ সব সাবধান। এখানে আবার পানি কিছুটা কম, রাস্তা উঁচু, এই কারণে পানিটা কিছু কম। তারপরে হাটে ছুঁই ছুঁই পানি। মানুষের জীবনযাত্রা খুবই কষ্টসাধ্য। পায়ের অবস্থা খুবই ভয়াবহ। আমরা এখন আছি সোনাইমুড়ি থেকেও 40-45 কিলোমিটার ভেতরে, প্রত্যন্ত গ্রাম অঞ্চল, যেখানে সহজে কেউ ত্রাণ নিয়ে আসে না, আসার কথাও না। এলাকার লোকজন বলল আমাদের ছাড়া এখানে কেউ ত্রাণ নিয়ে আসে নাই। আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করছি, প্রত্যন্ত গ্রাম অঞ্চল যেখানে কেউ ত্রাণ পায়নি, কেউ ত্রাণ নিয়ে আসেনি, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি এরকম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমাদের হাদিয়াটুকু পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। বাকি আপনাদের দোয়া প্রত্যাশী। আল্লাহ তাআলা আমাদের এই দানকে কবুল করুন, আমাদের এই মেহনতকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই অঞ্চলের মানুষ সহ যত বন্যা কবলিত এলাকা আছে তাদেরকে অত্যন্ত দ্রুত এই পরিস্থিতি থেকে উদ্ধার করুন। আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করুন। সামনে আবার একটু গভীর পানি, নিচের রাস্তার অবস্থা খুবই ভয়াবহ। তাদের পায়ে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হচ্ছে, পায়ের অবস্থা খুবই ভয়াবহ। জুতা নিয়ে চলাচল করা অত্যন্ত কষ্টসাধ্য হওয়ার কারণে জুতা
নিয়ে আসি নাই। হ্যাঁ, তোমার জুতা পায়ে আছে? জুতা আনছিলাম না, এখন তো দেখি অবস্থা খুব। এলাকার মানুষের জীবনযাত্রা খুবই ব্যাহত হচ্ছে। আল্লাহ, একজন রোগীকে তারা কিভাবে স্থানান্তর করে।